আমি ভাবতে পারিনি ভাই আজকে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটবে। একটা হেভি জিনিস দেখাই, এই যে কলকাতার ইমোশন ট্রাম। তো আমরা বাইরে বেরিয়ে এখন সোজা মেট্রো। সো হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে আমার চলছে কিন্তু 22 নম্বর ব্লগ, আর আজকে আমরা যাচ্ছি কলকাতা সকাল সকাল। আর যেহেতু ট্রেনে প্রচন্ড ভিড় তোমরা দেখতে পাচ্ছ, আর এখন যাচ্ছি কলকাতায় একটা দারুণ জিনিস কিনতে। কি কিনতে যাচ্ছি না যাচ্ছে সব দেখাবো এই ভিডিওতে, তো তোমরা লেগে দেখো। তো দেখো সঙ্গে কি আছে, ওসাম বাবু, আর এখানে আছে আমার রাজীব দা, আর ঠিক ওই পিছনে রয়েছে দা। তো যেহেতু ট্রেনে প্রচন্ড ভিড় আছে তো সেহেতু ওটা দেখানো যাচ্ছে না। তো শিয়ালদায় নামবো, কলকাতায় কি করবো না করবো তো সব শেয়ার হবে, তো তোমরা ভিডিওতে থাকো। আর আজকে কিন্তু ট্রেনে যত বিল হবে কে দিবে? ওসাম কে দিবে? হ্যাঁ ওসাম, মানে ট্রেনে চায়ের যত বিল সব ওসাম বাবু। তো এখন ঢুকলাম রানাঘাট, আর রানাঘাটে এই সাইডে আবার অনেকগুলো বসে আছে দেখতে পাচ্ছ। ওসাম বাবু চা কয়? চা? হ্যাঁ চাটা কিন্তু লাগবে, চলছে এবার চা খেতে হবে। আর আমাদের যে আছে রাজীব বাবু একটু গেল বাথরুম সাইড। এটা হচ্ছে আমাদের রাজীব দা, ক্যামেরা আসছে না কিন্তু এখন তাকে ক্যামেরা নিয়ে আসবো। রাজীব দা মুড়ি খাওয়া, এই যে এটা হচ্ছে আমাদের রাজীব দা, ক্যামেরা আসতে চাইছিল না আর কি, ফাইনালি ক্যামেরা নিয়ে এলাম। হ্যাঁ ছেলেটা হচ্ছে ক্যামেরাম্যান কিন্তু ক্যামেরা আসতে লজ্জা পাচ্ছে, এটা করলে হবে? তো ফাইনালি এখন শিয়ালদাতে পৌঁছে যাবো। শিয়ালদা আর পৌঁছাতে বেশ বেশিক্ষণ নেই, চলে এসেছে, দমদম ছেড়ে দিয়েছে বেশ কিছুক্ষণ আগে। তো এখন আমরা শিয়ালদা নেমে যাবো, তারপরে সোজা চলে যাবো কোন মার্কেট ওটা? মেট্রো গলি। মেট্রো গলি কি নিতে যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো ব্যাগের দায়িত্ব আমি আমার স্যারকে দিলাম। রে তুই উঠবি না উঠবি না? ওঠার ইচ্ছা হচ্ছে না নাকি? হ্যাঁ তো ফাইনালি শিয়ালদা ঢুকে পড়েছি, আর এখন আমরা নামবো, নেমে সোজা চলে যাবো মেট্রো গলি। আর মেট্রো গলিতে কি করি না করি সবকিছু দেখানো হবে। আর এই যে শিয়ালদা, সো আমরা এখন যাব সোজা মেট্রো। মেট্রো ধরে চলে যাবো এসপ্ল্যানেড, আর সেখান থেকে চলে যাবো মেট্রো গলি। এখন সোজা মেট্রো লাইন, আর দেখতে পাচ্ছ ভিড় কি হারে রয়েছে। তো এখন যাচ্ছি ভাই সিধা পাতালে, এই যে মেট্রো রুট সিধা পাতালে যাচ্ছি এখন আমরা। এখানে মেট্রো ধরে সোজা চলে যাব এসপ্ল্যানেড। রাজীব ভাই ওখানে টিকিট কাটার ট্রাই করছে বড় লাইন দেখে, ওই যে। হ্যাঁ তো চলে আসলে দেখা যাক কি রিপোর্ট বলে, কি হয়েছে। সো এখানে লাইন দিয়ে টিকিট নিতে হবে, লাইনটা বেশ বড় আছে। এই যে আমরা এখন যাব এসপ্ল্যানেড, এসপ্ল্যানেডের লাইন। সো সবাই অপেক্ষায় ট্রেনের, এই রুটে আসবে আমাদের ট্রেনটা। আর এই সাইডে যেটা ট্রেনটা এসেছে ওটা সেক্টর 5 যাবে আর কি। তো আর এই রুটটা যাবে হাওড়া ময়দান এসপ্ল্যানেড। তো ওই ট্রেন চলে এসেছে, দেখতে পাচ্ছ সব এন্ট্রি করে নিল। আর এই সাইডে আমাদের যখন আসবে তখন তারপর দেখাচ্ছি আর কি। সো আমাদের ট্রেন ফাইনালি ঢুকে গেল, এবার এই ট্রেন চলে যাব সোজা আমরা এসপ্ল্যানেড। চলো ওসাম বাবু, এ হে বসে যাও, বসে যাও, নো প্রবলেম। এই যে সিট ধরে নিল ছেলেটা, এই দেখো সিট ধরে নিল, জায়গা পাইলেন না তাই তো। তো আমরা বাইরে বেরিয়ে এখন সোজা মেট্রো গলি দিকে যাচ্ছি, আর ঠিক কিছুটা এরকম ভিড় বাইরে। আর সবার প্রচন্ড খিদা পেয়েছে, খিদায় মুখ শুকিয়ে আছে আর কি। তো মেট্রো গলি যাই, আর বাইরে দেখি কোথাও কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। তো তোমরা ভিডিও দেখে আশা করি বুঝতে পেরে গিয়েছো, এই গলি দেখে আশা করি বুঝতে পেরে গিয়েছো যে কিসের খোঁজে এসেছি। হ্যাঁ আমরা এসেছি আজকে অ্যাকচুয়ালি ক্যামেরার খোঁজে। তো চারিদিকে যে মার্কেটটা দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু ক্যামেরা আর ক্যামেরা, মানে ক্যামেরার সম্ভার রাখা আছে। এই যে সাইড যদি তোমাদেরকে দেখায়, দেখো চারি সাইড। আর এই যে নিয়ে যাচ্ছে, দেখি কোথায় নি, যেদিকে তাকাচ্ছে সেদিকে ক্যামেরা, খোঁজ খবর চলছে। দেখা যাক কোথায় হবে, অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, দেখা যাক কোথায় হয়। একটা হেভি জিনিস দেখাই, এই যে কলকাতার ইমোশন ট্রাম, এই যে দেখতে পাচ্ছ কলকাতার ইমোশন আর কি, সে ট্রাম উপরে তার পুরো কানেকশনে চলে যাচ্ছে, এই যে লাইন। তো এই জিনিসটা তো ভাই কলকাতা প্রত্যেকের বুকে বুকে জড়িয়ে আছে আর কি। সো ফাইনালি গাইজ, তোমার
ওখানে ক্যামেরা নিতে গেছিলাম, ক্যামেরা চয়েস হলো না, আর হলেও মন মতো হলো না আর কি। মন মতো বলতে আমাদের বাজেটটা একটু কম ছিল, যেটা আসল কথা, বাজেটও কম ছিল। তো দেখি কিভাবে কি করা যায়। এখন বাড়ির পথে, আর এই যে কলকাতা স্টেশন আমরা চলে এসেছি। এখান থেকে ধরবো ধনাধন্য, এখান থেকে ধনাধন্য ট্রেন ধরবো। ধনাধন্য ট্রেন ধরে সোজা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আর সকাল থেকে কিচ্ছু খাইনি, জাস্ট একটা 5 টাকাওয়ালা বিস্কুটের প্যাকেট খেয়ে এসেছি। তো শরীরটা খারাপ করছে, এখন গিয়ে কিছু খেতে হবে। তো ব্লগ তো ওখানে খোঁজাখুঁজি করতে গিয়ে একটু মাথা টাথা ঠিক নাই, ভালো লাগছে না, তাই সেভাবে হয়নি। আর সত্যি কথা বলতে আর একটা বাস আমার সহ্য হয় না, বাসে করে আসতে হলো আধা ঘন্টা। আর বাস আমার টোটালি ভালো লাগে না, জানটা কেমন করছে, পুরো খালি পেটে তার উপর। এখন যেতে হবে, কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর সব থেকে বড় সমস্যা, কলকাতা স্টেশন চত্বরে খাবার দাবার সেরকম পাওয়া যায় না। এই যে টোটালটা যদি তোমাদের দেখায়, তো এখানে খাবার দাবারের দোকান সেরকম নেই। এবার দেখি কি খাই না খাই, তারপর আপনার তোমাদের সঙ্গে সবকিছু আপডেট করা হবে। তো চলো ভিডিওতে লেগে থাকো। তো গাইজ এখন বসে আছি কলকাতা স্টেশনের বাইরে। আমি না খাবার খেতে গিয়েছিলাম, প্রচন্ড খিদে পেয়েছে। তো গিয়ে দেখছি ভেজ থালি 210 টাকা করে, মানে মাথা খারাপ পাওয়া রেট। তো কপাল ভালো যে বর্দা এসেছিল কলকাতা। তো বর্দাকে ফোন করলাম, বললো এখন আমি পৌঁছাইনি, ট্যাক্সিতে আছি, মোটামুটি 10 মিনিট লাগবে। তো আমি বললাম যে পারলে বিরিয়ানি নিয়ে আসো বাইরে থেকে। তো কপাল ভালো যে বর্দা বিরিয়ানিটা নিয়ে আসছে আর কি। তো ওই দিক দিয়ে যাই হোক, এবার পৌঁছে গেছে বললো। তো হ্যাঁ, যে দেখতে পাচ্ছি আসছে। যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া করে একটু শান্তি পাবো। সকাল থেকে ক্যামেরার চক্করে খাওয়া দাওয়া হয়নি। আর এখানে যা খাবার করে দেখছি, তো স্টেশনে কোনো খাবারের দোকানই নেই। ক্যান্টিনে গেলাম তো উল্টা পাল্টা দাম। তো সব ওই প্রোগ্রামটাই করলাম, তো খাবার চলে আসছে, নাহলে ওখানে খেতে হতো, কোনো উপায় নেই। তো এবার আসবে, খাবারটা খেয়ে তারপর ট্রেন ধরে নেবো ধন্য। তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। মানে এই যে এর মুহূর্ত ভিডিও বানানোর চেষ্টা করছি, তোমরা একটু লাইক কমেন্ট করিও, সাপোর্ট করিও। কারণ ডেলি ব্লগ আসবে, যে পরিস্থিতিতে থাকি ডেলি ব্লগ আমি নিয়ে আসবোই। তো চলো, পরবর্তীতে আরো কি কি করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এই যে রাইব দেখে নিয়েছিলাম, কিছু খাওয়াতে পারিনি এখনো, তাই খুব খারাপ লাগছে। তো যাই হোক, এবার আসছে, হয়ে যাবে এবার। আর সো এখন ট্রেনে সিট পেলাম, আর ফাইনালি এই যে অনেক অপেক্ষার পর, সে সকাল থেকে। আর সবাই কেউ তর্স হচ্ছে না, যে সবাই শুরু করে দিয়েছে এইদিকে, আর এদিকে উসাম লুকিয়ে লুকিয়ে একা একা, যেন ওর ভাগটা কেউ না খেতে পারে। কথা না, কোনো গল্প না, এখন খাওয়া দাওয়া হবে, আগে খাওয়া দাওয়া তারপরে কোনো কিছু। তো বন্ধুরা, আমি এখন উপরে উঠে পড়লাম, কারণ পাহাড় ফেলিয়ে একটু বসতে ইচ্ছা করছে। এই যে পাহাড় ফেলিয়ে বসে আছি, সবাই নিচে বসে আছে, দেখতে পাচ্ছ নিচে অলরেডি সিট আছে একটা। ওই যে আমার ব্যাগ, ওটা আমার ব্যাগ। তো এখানে সব বসে আছে। আর খাওয়া দাওয়ার পর এতক্ষণে একটু মনে হচ্ছে শান্তি তৃপ্তি পাচ্ছে আর কি। মানে পেট শান্তি তো জগৎ শান্তি, কোথায় আছে না। দিয়ে এখন সোজা যাব বাড়ি। মাথা আজকে প্রচন্ড ব্যথা করছে, আজকে দোকান খুলতে পারবো না। এখন সোজা যাবো বাড়ি, কিন্তু দোকানের সাইডে একটু যেতে হবে, ডেস্ক বানাতে দেওয়া হয়েছে, কেমন হয়েছে না হয়েছে দেখতে হবে ব্যাপারটা। সো কাজ তো ছুটবে না। তো চলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর শেয়ার। সো ফাইনালি রাজীব দা তার ডেস্টিনেশন চলে এলো। রাজীব ভাই বহরমপুর, চলো টাটা করে দাও। বহরমপুর চলে এলো, একজন ছেড়ে চলে যাবে। আর আরেকজন কি করছে? উসাম, সিরিয়াল দেখছিস? সিরিয়াল দেখছিস? সিরিয়াল দেখছে ছেলেটা। এখন পৌঁছে গেলাম বহরমপুর, আর কিছুক্ষণ পরে আমাদের ডেস্টিনেশন লালগোলা চলে আসবে। এখন ভগবানগোলা স্টেশন ক্রস করলো, আর সবাই এই যে ট্রেনটা দেখুন অবস্থা, পুরো খালি, টোটাল খালি রয়েছে। মানে যে যেখানে ইচ্ছা এখন ঘুমাবে। আর এই যে এই ছেলেটা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, মারতে বাকি রেখেছে শুধু। এরকম কাজ করবি? আর যে উসাম বলছে রিজার্ভেশনে পুলিশ থাকে, স্লিপারে পুলিশ থাকে না, তাই তো? হ্যাঁ, রিজার্ভেশনে থাকে, স্লিপারে স্লিপারে থাকে না। আচ্ছা, সো ফাইনালি লালগোলা ঢুকছে। তো ফাইনালি লালগোলা নেমে গেলাম। আর লালগোলা নেমে ভাই আলাদা এনার্জি, কারণ লালগোলা নিজের জায়গা বলে কথা। আর এই যে দেখতে পাচ্ছ গেট খোলা মাত্র ভিড় কি হারে। তো এখন আমি সোজা চলে যাবো বাড়ি। আমরা দুজন এখন হাঁটু হাঁটু পা সোজা রাস্তা বাড়ি যা নাকি। এখন সোজা বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে। ঠান্ডার দিন, টুকটুক গেলে এমনি ঠান্ডা লাগবে, তার উপর হেঁটে গেলে ভাই 20 টাকাও বাঁচবে। সব দিক দেখতে হবে নাকি।
তো তার মধ্যে 20 টাকার মধ্যে 10 টাকার বিস্কুট খেয়ে নিলাম, আরো 10 টাকা হাতে আছে আর কি। তো ফাইনালি বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে এই যে মজা দেখো। কি করছো গো? দেখো কিচ্ছু দেখো। আর তুমি কি বলছিলে আমাকে, কি বলছিলা? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ এখন খিদা পেয়েছে, একটু মুড়ি খাবো। আর এদিকে কি রান্না হচ্ছে? চিকেন হচ্ছে, চিকেন। সারাদিন পর এবার ভালো খাবার দাবার হবে। হ্যাঁ কেন? হ্যাঁ এটা আবার কি? সুফিয়ান তোমার বডি দেখাও। ওরে ওরে বাবা রে। আর আর সবাইকে কি করতে বলবা? আর আর আচ্ছা যখন বলে দিচ্ছে তো সব করো। আজকেও কিন্তু একটা ছোটখাটো পার্টি হচ্ছে দেখছি কলকাতা থেকে এসে এসে। তো কি হচ্ছে? এই যে চাউমিন। হ্যাঁ ক্যামেরা একটু কালো লাগছে কিন্তু চাউমিনটা দারুণ হয়েছে আর কি। আর এদিকে মায়ের হাতের বানানো কিসের চপ এটা? কলার চপ, কাঁচা কলার চপ কিন্তু। হ্যাঁ কাঁচা কলার চপ তোমরা কজন খেয়েছো জানি না, কেউ খেয়ে থাকলে কমেন্ট করো বলো। আর এই যে কাঁচা কলার চপ, আর খেয়ে থাকলেও কমেন্ট করো, না খেয়ে থাকলেও কমেন্ট করো। আমার মা খাওয়াবে, একবার বলবো আমার মা খাওয়াবে, চাপ নাই। আর এই যে মুড়ি খাওয়া চলছে। যখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার শেষে তোমাদের সঙ্গে কথা হবে। আর এইদিকে আমার মামু, আর এইদিকে আমার চাচু। টাটা করছো? টাটা করে দাও, বলো এখন কি করবা? আচ্ছা ঠিক আছে। আর তুমি? আচ্ছা ঠিক আছে, তো সবাই টাটা করে দাও এখন।